কুকুর এসে এখানে দেখলো বডি যেখানে পড়েছিল ওখানে কুকুর দিয়ে চেক করলো, সব দেখলো, দেখে পুলিশ চলে গেছে। কালকে কি ঘটনা ঘটেছিল, তারপরে কতক্ষণ পরে পুলিশ আসলো এবং পুলিশ বলতে সকালে তো ওখানে পড়েছিল, কেউ রাস্তায় যাওয়াতে আসছিল, লোক গেছে, আমাদের একটা পাড়ার একটা বউ এখানে ঘাস কাটতে আসছিলো, এসে দেখলে লাশ পড়ে আছে। তারপরে 12টার দিকে দেখতে বলো, সবাই লোকজন আসলো, ফোন করা হলো, সব লোকজন, পুলিশও 5 মিনিটের মধ্যে এসে তোমার বডি তুলে নিয়ে চলে গেছে। কি অবস্থায় ছিল বডি? বডি উপরে পড়েছিল, নলি কাটা। নলি কাটা ছিল, আর মানে এখানেও কোপ মারা ছিল। আপনারা তো স্থানীয় বাসিন্দা, কি চাইছেন? আমরা চাচ্ছি যে আমাদের এলাকায় এরকম দুর্ঘটনা যাতে না হয়, পুলিশের কাছে আবেদন করব, সঠিক তদন্ত হয়ে সঠিক বিচার হোক, আর এই দিকটা আরও একটু পুলিশের নজর দিতে বলবো, যেন আমাদের এখানে ছেলেপিলে স্কুল যায়, বাচ্চা কাচ্চারা এখানে যাওয়া আসা করে, ভয় রাত্রিরে কি নির্জন হয়ে যায় জায়গাটা? হ্যাঁ, নির্জন হয়ে যায়, এখানে অন্ধকারটা বেশি। কালকে দুর্ঘটনা ঘটেছে, এতক্ষণের মধ্যে কি এই ব্যক্তিটাকে কি চিনতে পেরেছে? না না, আমরা কেউ চিনি না, স্থানীয় কেউ না বলে মনে হয়, মানে আমরা চিন্তা করছি। কি মনে হচ্ছে? এই খুনটা কি তাহলে বাইরে থেকে করে? বাইরের থেকে করে নিয়ে এখানে ফেলেছি। এই রাস্তাটা কোথায় চলে গেছে? এই রাস্তাটা এখানে গাদামারা চলে যাচ্ছে, এখান থেকে কচুয়াল মোড়ে যাচ্ছে এই রাস্তাটা। আচ্ছা, মানে 12 নম্বর জাতীয় সড়কে চলে গেছে। 12 নম্বর জাতীয় সড়কে। সেখান থেকে কি মনে হয় অন্য কোথাও করে গাড়িতে করে এসে? সেরকম কিছু মনে হচ্ছে না। কতটা আতঙ্কিত আপনারা এই ঘটনায়? বহুত আতঙ্কিত আমরা, রাত বেরা যেখান থেকে যাওয়া আসা, আমাদের সামনে ডিগরাট বাজার, আমাদের ছেলেপিলেরা প্রাইভেট করতে যায়। পুলিশ কুকুর কি করলো? কোনো চুরি টুরি বা কিছু ড্রেস রক্তমাখা কিছু না, পেয়েছে? না, কিছু পাইনি, তদন্ত করছে, কুকুর কিছু পাইলো না। কি নাম তো? আমার নাম হাসিবুল। এটা তো খুবই আতঙ্কজনক বিষয়। আমাদের রাত্রিবেলা এখান থেকে যাতায়াত করি, খুব সমস্যা হচ্ছে। পুলিশ দেখছে, তদন্ত করছে, পুলিশ ডগ নিয়ে এসেছিল, কুকুর নিয়ে এসেছিল, তদন্ত করছে, সামনে ওদিক দিয়ে আরও বেরিয়ে গেল, তো সেরকম কিছু পাওয়া যায়নি। আশা করি তদন্ত চলছে যখন নিশ্চয়ই ধরে ফেলবে, এটা আশা রাখছি। পুলিশ আসছে, রাতেও টাওয়ার দিচ্ছিল, সারা রাত বৃষ্টি হচ্ছে, খুব সমস্যা হচ্ছে যাতায়াত করতে। দেখা যাক ওদের কী তদন্ত হচ্ছে। বৃষ্টির জন্য কি একটুখানি বেগ পেতে হলো? হ্যাঁ, অবশ্যই বৃষ্টি, যেদিন লাশটা ফেলে দিয়ে গেছে সেদিন সারা রাত বৃষ্টি হয়েছে, তার জন্যে নির্জন এলাকা খুব মানে সমস্যা হচ্ছে। যে ব্যক্তিটাকে উদ্ধার করা হয়েছে অর্থাৎ খুন হয়েছে, ব্যক্তিটাকে কি চিনতে পারছেন? না, চেনা যাবে না। মনে হচ্ছে অন্য জায়গা থেকে খুন করে এখানে ফেলে দিয়ে। আপনার নাম? ইমরান হাসান।